বাংলাদেশি তরুণের মেধার ঝলক ছড়ালো আন্তর্জাতিক অঙ্গনে। নাটোরের সিংড়ার ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 11 ও 12 সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রায় 70% ভোট পেয়েছেন। 56টি দেশের প্রতিনিধি অংশ নেন এই নির্বাচনে। আগামী 3 বছরের জন্য দায়িত্ব পালন করবেন রিফাদ। আমার পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই অর্জনে গর্বিত তার এলাকা। 18 সেপ্টেম্বর রাত 8টায় সিংড়া বাসস্ট্যান্ডের ব্যক্তিগত কার্যালয়ে তাকে সংবর্ধনা দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরাও। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাকে অভিনন্দন জানান। অবহেলিত চরণদ্বীপ, অবহেলিত সিংড়া। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী রিফাত বর্তমানে জাতিসংঘ যুব উপদেষ্টা পরিষদ বাংলাদেশের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। রিফাতের বাবা শেখ মোহাম্মদ রকিবুল ইসলাম বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। মেধা ও নেতৃত্ব গুণে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছেন শেখ রিফাত মাহমুদ। কৃতজ্ঞতা আমাকে জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর। আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।